আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের তৈরি করে দেখাবো আলু ও ডাল দিয়ে খুবই মজাদার ফিঙ্গার। এটি এতটা মজার যে বড় থেকে ছোট সবারই পছন্দের খাবার। এই ফিঙ্গার তৈরি করা তেমন কোনো ঝামেলার না, মাত্র দুটো উপকরণ দিয়ে আপনি বাসায় ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো চলুন আর কথা না বলে এবার সম্পূর্ণ রেসিপিটি দেখে নেই। এখানে আমি মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ ডাল প্রায় 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আর দুটি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন ডাল ও আলু কোনো রকম পানি ছাড়া ব্লেন্ড করে নিব। আপনি বেটেও নিতে পারেন, তবে অবশ্যই পানি ছাড়া বাটতে হবে। দেখুন, ডাল ও আলু আমি একেবারে মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিয়েছি। আবার একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে বেশ কিছু উপকরণ দিচ্ছি। প্রথমে দিচ্ছি স্বাদমতো লবণ, দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়া, আর দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া ব্যবহার করলে ফিঙ্গারগুলো দেখতে অনেক সুন্দর দেখায়। সাথে দিচ্ছি 1/4 চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর এতে যাবে 3 থেকে 4টি পাকা কাঁচামরিচ কুচি, তবে ঝাল আপনি আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। সাথে দিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি। আমরা আর কোনো উপকরণ দিব না। এখন এইগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার একটি পাইপিং ব্যাগে আমি আলু আর ডালের মিশ্রণ ঢুকিয়ে নেব। আমি পাইপিং ব্যাগের মাথায় পছন্দ অনুযায়ী একটি নজল দিয়ে দিলাম। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো আকৃতির নজল এখানে ব্যবহার করতে পারবেন। ব্যাগে মিশ্রণ ঢুকিয়ে নেবার পর এবার চলে যাব ভাজার জন্য। ভাজার জন্য আগে থেকে ফ্রাইং প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ রেগুলার রান্নার তেল গরম করে নিয়েছি। এবার আমি ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ফিঙ্গার দিয়ে আপনাকে মিডিয়াম আঁচে শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে, কারণ চুলার আঁচ খুব বেশি বাড়িয়ে ভাজতে গেলে ফিঙ্গারগুলো দেওয়ার সাথে সাথে ওপরটা কালার চলে আসবে আর ভিতরের অংশটা ঠিকঠাক মতো হবে না। তাই অবশ্যই মিডিয়াম আছে সবগুলো ফিঙ্গারকে সময় নিয়ে ভেজে নিতে হবে। আর ফিঙ্গারগুলো ভাজতেও সময় লাগে না, খুব কম সময়ের মাঝেই ভাজা হয়ে যায়। আমাদের ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিয়ে সরাসরি একটি কিচেন টিস্যুর উপর রাখবো। এতে করে ফিঙ্গারের মাঝে যে অতিরিক্ত তেল আছে টিস্যু সেটা টেনে নেবে। ভিউয়ার্স, আমার সবগুলো ফিঙ্গার ভাজা হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খেতে অনেক মজা। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।